Hola Madridistas. So what a way to start 2026. Start with a bang with a 5-star Real Madrid performance. আর আজকে আমাদের ম্যাচে স্টার অফ দ্য ম্যাচ ছিল কে? ইট ইস গঞ্জালো গার্সিয়া। আজকে এমবাপে যে নাই সেটা এক মুহূর্তের জন্য টের পেতে দেয় নাই গঞ্জালো গার্সিয়া। একটা মুহূর্তের জন্য মনে হয় না যে না আজকে পিছিয়ে এমবাপে নাই। ওর পজিশনিং বলেন, ফিনিশিং বলেন, অসাধারণ। আর লিঙ্ক আপ যে পেলেগুলো ছিল ভিনি এবং রদ্রিগোর সাথে সবকিছু ছিল একদম টপ নচ। আজকের ম্যাচটাকে যদি আপনি আমাকে 10-এর ভিতরে রেটিং দিতে বলেন তাহলে আজকে আমি 10-এ মোটামুটি 7, 7.5 দিতে দিব। এখন আর বাকি আড়াইটা কেন দেবো না সেটা এই জন্যই বলতেছি যে কারণ এখন আমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট করার বাকি আছে, ডিফেন্সিভ অ্যান্ড মিডফিল্ডে। আর আমাদের প্লেয়াররা যে মাঝে রিল্যাক্স হয়ে যায়, একদম ওয়ে টু রিল্যাক্স একটা গোল করার পরে, সেটা আজকেও একদম ভিজিবল ছিল। তো এই জিনিসগুলো ততদিন পর্যন্ত আমরা ফিক্স করতে পারতেছি তোর মধ্যে আমাদের আসলে 10 on 10 পারফরমেন্স গুলো হচ্ছে না। তো জাভি আলোনসো 2026টা একদম খুব দারুণভাবে শুরু করছে। যেমনটা জবের উপর থ্রেটটা চলতেছিল যে না যে কোনো টাইম স্যাক হয়ে যেতে পারে, সুপার কোপাতেও যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। আর যদি আজকের ম্যাচে ভালো মতো জিততে না পারতো তাহলে তো জাভি আলোনসোকে সুপার কোপে আমরা দেখতেও পারতাম না। কিন্তু দেখেন আজকে কি একটা খেলা হইলো, যেখানে আমরা লাস্ট 2024 সালের মে মাসের পরে প্রথম 5টা গোল করলাম লা লিগাতে। তার সাথে ওয়াটার পারফরমেন্স ফ্রম এভরিওয়ান এক্সেপ্ট ভিনিসিয়াস জুনিয়র। তো প্রথম কথায় বলতে গেলে এটাই বলতে হয় যে আজকে শুরুর একদম প্রথম 2-3টা মিনিট আমরা খুব ডাল ছিলাম। একদম সে পুরো আগের কয়েক ম্যাচে সেই মাদ্রিদকে আর দেখতে পাচ্ছিলাম আমরা একদম সিট ব্যাক করে খেলা, অপোনেন্ট আমাদের ঘিরে ধরতেছে, আমরা এক্সপ্রেস করার সুযোগ দিচ্ছি। একদম খেলা শুরুতে যখন এরকমটা শুরু হয়েছিল তখন আই ওয়াজ বিট কনসার্ন, বিকজ বারবার এরকমটা দেখা আসলে খুব একটা মানসিক প্রেশার হয়ে দাঁড়ায়। কারণ রিয়াল মাদ্রিদ যখন ভালো খেলে তখন আসলে মনে হতো একটা আলাদা শান্তি থাকে, আর যখন রিয়াল মাদ্রিদ এরকম বাজে খেলে তখন আসলে খুবই খুবই খারাপ লাগে। আর নিজের টিমকে এরকম বাজেভাবে খেলতে দেখলে আসলে কারোরই খুব ভালো লাগার কথা না। আর একে তো তার উপর ছিল এই ম্যাচটা না জিতলে পারে বার্সেলোনা 7 পয়েন্ট আগায় যেত, তো সেটার প্রেশার তো ছিলই। তো আজকে কোনোভাবে আমাদের পয়েন্ট লুজ করার কোনো ওয়েই ছিল না, আর সেটা আমরা সেই পরীক্ষাটা আমরা ভালো মতো উতরে গিয়েছি আজকে। কিন্তু প্রথম 2-3 মিনিটের পরে আমরা ম্যাচটাকে পুরো কন্ট্রোল করি, একদম ম্যাচ টেম্পোটাকে পুরো কন্ট্রোল করি ফর দ্য ফার্স্ট গোল। আর আজকে প্রথম শুরুতে ভিনিসিয়াস ছিল ফার্স্ট 30 মিনিটস একদম দুর্দান্ত প্লেয়ার টেক অন করতেছিল, কিন্তু মানে ও একদম অ্যাগ্রেসিভ ভাবে যে অ্যাটাক গুলো করা হয় সেই অ্যাগ্রেসিভ অ্যাটাক গুলো এখন আর ভিনিসিয়াস করে না। ও বারবার যে শুধু একদম প্লেয়ারকে খোঁজে বারবার যে না কাকে পাসটা দেয়া যায়, ও যে নিজে অন একটা টেক অন নেবে একটা প্লেয়ারকে, সেই জিনিসটা আমরা খুবই মিস করি ভিনিসিয়াস থেকে। স্টিল আমি জাস্ট 2024-এর পরে মানে লাস্ট লাস্ট সিজন তো একদম বাজে গেছে। 26-এর শুরুতে আমি যেরকম বলছিলাম প্রিভিয়াস ভিডিওতে যে আমি যখন ট্রেনিং এ দেখলাম যে আলভারো ক্যারাজের কাছে বারবার বল লুজ করতেছে, আজকে সেম জিনিসটা হয়েছে। আজকে ভিনিসিয়াস একটা ক্লিয়ার ফাউল ছিল যেটা অবভিয়াসলি একটা পেনাল্টি ছিল, এন্ড ইফ ইট ওয়াজ বার্সেলোনা প্লেয়ার দিস উড হ্যাভ বিন শিওরলি এ পেনাল্টি। আপনি যখন মাদ্রিদের প্লেয়ার আর আপনি যখন স্পেশালি ভিনিসিয়াস জুনিয়র, তখন সবকিছু একটু বেশি ওভার এক্সপোজার পায়। সেটা এরকম ভাবে একটা টাফ ফাউলেও সেটা আপনি গোল পাবেন না। এটা আসলে বর্তমানে লা লিগা হয়ে দাঁড়িয়েছে, দিস ইজ নট ফুটবল, দিস ইজ লা লিগা। তারপর যখন আমরা একদম গেমটা কন্ট্রোল করা শুরু করি, আমাদের মিডফিল্ডে খুব দারুণভাবে কাজ করছিল তখন। যখন আপনি দেখবেন যে আপনার মিডফিল্ডে ভালো মতো কাজ করছে, আসলে কামাভিঙ্গা কি জিনিস সেটা দেখাই দিছে। তো কামাভিঙ্গা আজকে নিজের পুরো ফুল পোটেনশিয়ালে খেলছে। সোয়ামেনি আজকে আবারও সে আউট অফ পজিশনে চলে আসছিল বারবার। কামাভিঙ্গা খুবই উপরে উঠে যাচ্ছিল, এই জিনিসটা খুব একজন পিভট হিসেবে খেলার প্লেয়ার যখন খুব বেশি মিডফিল্ডের উপরে উঠে যায় তখন আমরা যে করে কাউন্টার অ্যাটাক কনসিড করছি সেটা তারই ফলাফল হিসেবে গণ্য হয়। কারণ আর অন্যদিকে রুডিগার বলেন, অ্যাসেন্সিও বলেন, ভালভার্দে বলেন, সবাই আছে কিছু কিছু দারুণ দারুণ গোল লাইন ক্লিয়ারেন্স দিচ্ছে, ব্লক করছে। তো এই জিনিসগুলো একটা ম্যাচের ভিতর হইতেই থাকে। তবে আজকে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের অ্যাটাকাররা, স্পেশালি গঞ্জালো গার্সিয়া। ওয়ে টু গুড। আপনি যদি প্রথম গোলটাই দেখেন যে ওইখানে ওইরকম ভাবে পজিশনিংটা করা একটা মানে প্রপার নাম্বার 9 ছাড়া পসিবল না। আপনার তো মনে হতে পারে যে ওকে আনমার্ক করা ছিল, আর ওকে আনমার্ক করা ছিল না, ওকে যে প্লেয়ারটা মার্ক করছিল সে ও ওইখান থেকে সরে দাঁড়াইছে, ওর যে প্রপার পজিশনিং সেন্সটা সেটা কাজে লাগে ও একটু পিছনে সরে যায়, ওই বলটাকে হেডার করছে। এটা কোনো প্রপার নাম্বার 9 ছাড়া বা স্ট্রাইকার ইনস্টিংস ছাড়া এগুলো করা সম্ভব না। আর সাথে রদ্রিগো ছিল একদম দারুণ ফর্মে, লাস্ট 4 বছর 2টা গোল 3টে অ্যাসিস্ট, তো বুঝতে পারছেন রদ্রিগো ইজ ব্যাক। সাথে আরো এই ম্যাচের পরে আরো একটা অ্যাসিস্ট করছে, সেটা একদম দুর্দান্ত ছিল। এবার ফার্স্ট গোলটা হওয়ার পরে আমরা তারপরে 5-7 মিনিটও খুব ভালো মতো প্রেসিং করতেছিলাম, চান্সেস ক্রিয়েট করতেছিলাম।
ভালো মতো ডিফেন্স করছিলাম, কিন্তু তারপরে কি হলো, প্রতি ম্যাচে যা হয় মানে আমাদের প্লেয়াররা কি হয়, ওয়ে টু রিল্যাক্সড, মানে তারা ঠিকমতো দৌড়াতে চায় না, ঠিকমতো প্রেস করতে চায় না, ঠিকমতো ডিফেন্ড করতে চায় না, মানে একবারে মাঠের ভিতর পুরো হাঁটে ফেলে শুয়ে থাকতে পারলে আরো ভালো হয়। একদম সেই সিস্টেমটা আবার চলে আসছে। তারপর থেকে কিন্তু রিয়াল বেটিস যেগুলো চান্সেস ক্রিয়েট করছে, ওরা যেগুলো শট নেছে, আজকে আমরা খুবই খুবই লাকি যে ওরা চান্সেস গুলো কনভার্ট করতে পারে না। সেখানে আমাদের ডিফেন্সের দারুণ ব্লক ছিল, করতে আনরিল সেভ ছিল, পোস্টে হিট করছে তারা। তার হলে আজকে সিনারিও কিছুটা ডিফারেন্ট হইলেও হইতে পারতো। তারপর সে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ তারপর আর বলার মতো কিছুই ছিল না। ওই অলমোস্ট মানে 30 মিনিট পর থেকে ফার্স্ট হাফ শেষ পর্যন্ত আমরা শুধু অ্যাটাক মানে খালি কনসিড করেই গেছি, অ্যাটাক কনসিড করেছি আমরা। আবার একদম সে গোটায় আসছিলাম, একদম ডি বক্সের ভিতরে আমরা বলে আছি আমরা অপোনেন্টকে আমাদের হাফে খেলতে দিচ্ছি। এই জিনিসগুলো যখন করা হবে বারবার, তখন কিন্তু আমাদের জন্য থ্রেটটা ক্রিয়েট হবে। আর সেগুলো প্রতি ম্যাচে হচ্ছে। আর আমার আজকে মনে হচ্ছিল যে না, আবার হয়তো সেই আবার আগের দিনের মতো এরকম ম্যাচ হচ্ছে। তারপর সে সেকেন্ড হাফে গঞ্জালো গাছের দ্বিতীয় গোলটা রাখ পর্যন্ত আমরা সে আরো বেশি রিল্যাক্স হয়ে গেছিলাম। তখন কিন্তু একদম জেকে ধরছিল আমাদের রিয়াল বেতিস, এক পাশে অ্যান্টনি, এক পাশে চুচো, তো সব মিলে একদম নাজেহাল অবস্থায় দাঁড়াচ্ছিল। তারপর থেকে আমরা আস্তে আস্তে আবার টেম্পোটা গেইন করতে শুরু করি ম্যাচের, আমরা ম্যাচটা কন্ট্রোল করতে শুরু করি, আবার সেই ভালো মতো প্রেস করতে থাকি হালকা ভাবে। আমরা আবার অ্যাটাকে যাইতে থাকি, আর সেখান থেকে আসে আমার দ্বিতীয় গোল। আর দ্বিতীয় গোলটা ছিল একদম অসাধারণ একটা গোল। ওইখানে ভালভার্দে রাইট ব্যাক পজিশন থেকে ওইরকম একটা বল, মানে একদম ফিল লাইক ট্রেন্ড, সেরকম একটা বল। আর সাথে ওই ওই গোলটার যে প্রিসিশন, মানে আনবিলিভেবল টেকনিক ফ্রম গঞ্জালো গার্সিয়া, the control from the chest and this unreal technique, just fantastic. What a hit! মানে আপনি যে গোলটা মানে লুপে দেখতে পারবেন, এত সুন্দর একটা শুট ছিল। হোয়াট এ গোলাজো, জাস্ট অনবদ্য গোল ছিল। আই এম জাস্ট আ ফ্যান অফ দিস ম্যান রাইট নাও। আর জাভি আলোনসোর ট্রেনারের ফার্স্ট গোলটা করেছিল গঞ্জালো গার্সিয়া, আর 2026-এর প্রথম গোলটা করলো গঞ্জালো গার্সিয়া। সো দে হ্যাভ এ রিয়েলি স্পেশাল কানেকশন, অ্যান্ড হোয়াট এ গোল ইট ওয়াজ। তারপর আমরা যখন দ্বিতীয়টা গোল করলাম, সেখান থেকে আবার আমরা মোমেন্টাম গুলো গেইন করতে শুরু করি। আর তারপর মাঝখান দিয়ে একটা অ্যাটাক ছিল, কনসিড ছিল। যখন আপনি এরকম হাই প্রেসিং খেলবেন, তখন দিয়ে একটা অ্যাটাক আপনি কনসিড করবেন, এটা স্বাভাবিক বিষয়। সেখানে আমাদের ডিফেন্সটা ভালো মতো কোপ আপ করছে। আর তারপরে আসি আমাদের রামোস 2.2, রাউল এসেন্সিওর ওই গোলটা, তার ফার্স্ট গোল রিয়াল মাদ্রিদের হয়ে। আর হোয়াট এ গোল ইট ওয়াজ, মানে তার আইডল তো সার্জিও রামোস, আর সার্জিও রামোসকে ট্রিবিউট করার জন্য হেডারের গোল করা ছাড়া আর কোনটাই বা বেস্ট হইতে পারে। আর সে সেটাই করছে, হেডারের মাধ্যমে গোল, তার ফার্স্ট গোল রিয়াল মাদ্রিদের হয়ে। and what a beautiful header it was, and the ball from Rodrigo was top notch. রদ্রিগোসকে যেগুলো বল দিছে মানে পুরো মাখন, মানে পুট দ্য ফুড অন দ্য প্লেট যাকে বলে, সেম কোয়ালিটি, একদম পারফেক্ট কোয়ালিটি বল। আর অসম। তারপর থেকে আবার আমরা খেয়ে যেতে শুরু করি, আমরা অ্যাটাক করতে যাই, আমরা এত বড় উপরে চলে সবাই মিলে, কামাভিঙ্গা বলেন, সোয়ামেনি বলেন, সবাই যেরকম আউট অফ পজিশনে চলে আসে। ইভেন ক্যারারাস এবং ভালভার্দে অনেক উপরে চলে আসে, তখন শুধু রুডিগার এবং রাউল সেন্সিও থাকে। সেখানে লেফট ফিলাং দিয়ে অ্যাটাকটা শুরু হয়, সেখানে প্রথম ভালভার্দেকে বিট করা হয়। সেখানে তারপর রাউল সেন্সিওকে যখন বিট করা হয়, তখন আর রুডিগার ওইখানে কোনো চান্স ছিল না, কারণ রুডিগার অনেক স্লো ছিল এখানে, যেটা ক্লিয়ারলি ভিজিবল ছিল। আর রুডিগারের স্লোনেসের কারণে সেখানে কোর্তার সাথে 1v1 চলে আসে। আর কোর্তা মানে এমন একটা পজিশন ছিল যে ওইখানে ওইরকম একটা ডাইভ দিয়ে ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু তারপরেও কোর্তাটা সেভ করতে পারে। তখন তারপর রুডিগার পজিশনে আসলেও সুসো ওয়াজ জাস্ট ব্রিলিয়ান্ট, মানে ওইখানে পুরো আমাদের তিনটা প্লেয়ার, অ্যাসেন্সিও, রুডিগার এবং কোর্তাকে পুরো নাচাই দিচ্ছে। ওই গোলটা করার পর আমার একটু ভয়ও পেয়ে গেছিলাম যে আবার কি সে আগের দিনের মতো আমরা এই লিডটাকে আবার খোয়াইতে বসবো, কিংবা হোমে কি আর একটা আমরা এরকম বাজে ম্যাচ দেখবো, যেখানে আমাদের প্লেয়ার 3-0 গোলের লিডটা এভাবে জলে দেওয়া যাবে, এভাবে নিজেদের হেলে দুলে খেলার জন্য। তা যাই হোক, শেষমেশ সেটা হয়নি। তারপর আসে একদম ম্যাচের একদম পারফেক্ট মোমেন্ট, আমি যেটা বলবো, জাভেল সাব নিয়ে আমি অনেক সময় খুব কমপ্লেন থাকে, তবে আজকে আমার সেরকমটা কোনো কমপ্লেন নাই। ফার্স্ট অফ অল জাভেল পারফেক্ট টাইমে সাবগুলো করছে, বিশেষ করে ভিনিসিয়াস এবং রদ্রিগোর সাবটা ছিল একদম পারফেক্ট টাইমিং। কারণ ওই সময় দুইজনই খুবই একদম ক্লান্ত মন লাগছিল, তারা না অ্যাটাকে হেল্প করতে পারতেছিল, না কোনো থ্রেট ক্রিয়েট করতে পারছিল, নাকি তারা ডিফেন্সের ট্রানজিশনে কোনো হেল্প করতে পারছিল। তো এই জিনিসটা একদম পারফেক্ট ছিল। তাই দুজনে উঠাই নিয়ে যে মাস্তান্তনকে এখানে নামানো হয়েছে, সাথে ফ্রান গার্সিয়াকে নামানো হয়েছিল, তো এই আবার ড্যানি সেবাসকে নামানো হয়েছে। আজকে আমাদের যে সাব গুলো করা হয়েছে একদম জাস্ট পারফেক্ট সাব। তবে আজকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, ভিনিসিয়াস আজকেও তার যে রিয়াকশনটা ছিল যে হি ইজ নট হ্যাপি উইথ দ্য সাবস্টিটিউশন। আরে ভাই, তুমি খেলতেও পারবা না, তোকে সাব করাও যাবে না, তাহলে তুমি কি চাও?
খালি তোমার কাকতার উপর দাঁড়ায় রেখে দেবে পিচের ভিতর 90টা মিনিট। এরকম তো হয় না। আর এই জিনিসটা ভিনিসিয়াস যদি ফিক্স না করতে পারে, তাহলে ভিনিসিয়াসকে ভাই সেল করে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমাদের ভিনিসিয়াসকে সেল করে দেওয়া উচিত, কারণ এরকম যদি অ্যাটিটিউড থাকে সেটা টিমের উপর বাজে প্রভাব পড়ে, একটা কোচের অথরিটির উপর বাজে প্রভাব পড়ে এই জিনিসটার জন্য। কারণ জাভি আলোনসো যখন একটা মনে করেন একটা ডিসিশন নেবে, সেটা তো প্লেয়ার বারবার ডিসপিউট করে সেই ডিসিশনটাকে, তাহলে বাকি সবাই ভাববে যে কিরে ভিনিসিয়াস করে, তাহলে আমি কেন করতে পারি না, ও ভিনিসিয়াস দৌড়াচ্ছে না আমিও দৌড়াবো না। এরকমটাই তো হচ্ছে। কারণ এই জন্য ভিনিসিয়াসকে যত তাড়াতাড়ি এখন রিড অফ করা যায়, উই লাভ ভিনি, আই লাভ ভিনি, বাট এরকম এলে ভাই আর না। কারণ সবকিছু একটা সহ্যের সীমা থাকে। ভিনিও সেই লিমিটটা আস্তে আস্তে ক্রস করে যাচ্ছে। আপনি যেটা এই জিনিসটা খেয়াল করবেন যে সোয়ামকে যখন সেবাসের সাথে সাব করা হলো, আর সাথে সাথে আমাদের আর্দা গুলার আর মাসান্তর আসলো, তখন কিন্তু আর্দা গুলার বাদে বাকি সব সাব গুলো খুব ভালো পারফর্ম করছে। টিম আবার তার রিদমে ব্যাক করছে, আর সেখান থেকে আসে আমাদের ফোর্থ গোলটা। তবে একটা গোল আর্দা গোল আছে খুবই আমার খারাপ লাগছে, সেটা কি ও একবার মানে অন চলে গেছে প্রায় ফাইনাল থার্ডে আমাদের বলে, সেখানেও কি করলো, বলটা নিজের পায়ে বেড়ে ও পিছন দিকে টানা শুরু করলো। ও টানতে টানতে কোথায় নিয়ে আসলো, মানে মিডফিল্ডে টানিয়ে নিয়ে আসলো বলটা। মানে আমার এই জিনিসটা থেকে এত মেজাজ খারাপ হয়েছে। পাশে তোর বেলিংহাম রয়েছে, এই পাশে এই পাশে একটা লং পাস দিলে এখানে বালবার্দে রয়েছে, এখানে মাস্তান্তন রয়েছে, তাও কি করলো, বলটা নিয়ে একদম ডি বক্সের, এই যে ডি বক্স হইলে ও এইখান থেকে আসে এইভাবে ঘুরে আবার একদম সেন্টার মিডে চলে আসলো। এরকম একটা অবস্থা এগুলো। এটা দেখে আমার এত বিশ্রী লাগছে, তা বলার ভাষার বাইরে। কিন্তু তারপরে হাদা গোলারি লাস্টে অ্যাসিস্টটা দিচ্ছে, সেখান থেকে হ্যাটট্রিকটা কমপ্লিট গঞ্জালো করছে। আর আপনি যদি পজিশনিং সেন্সটা দেখেন ওই লাস্ট গোলে, দেখেন যে আর্দা গোলা যখন বলটা নিয়েছে, ও তো কিন্তু ওইখানে সঙ্গের মতো দাঁড়ায় থাকে না, যেভাবে এমবাপে বা ভিনি বা রদ্রিগো এখন দাঁড়ায় থাকে, বা বেলিংহাম দাঁড়ায় থাকে পজিশনে যে আমার এইখানে বল দাও না। এইটা হলো একটা প্রপার নাম্বারের ডিফারেন্স, যে আমার এইখানে বল দাও আর বল ওইখানে আসতেছে আমি ওইখানে আগায় যাব। এই জিনিসটাই একটা প্রপার স্ট্রাইকার ইনস্টিংক্ট, আর সেটা গঞ্জালেসকে শো করছে। আর হোয়াট একটা ডিসিশন, পারফেক্ট হ্যাটট্রিক, এ হেডার, এ লেফট ফুট গোল, এ রাইট ফুট গোল, নট এ গোল। তারপরে একদম লাস্টে আসে ভালভার্দের আর একটা অ্যাসিস্ট, সেখানে দুর্দান্ত কাউন্টার অ্যাটাক ফুটবল, সাথে সাথে ফেরান গার্সিয়ার একদম দারুণ একটা ফিনিশিং। সেই ডটমুন্ডের সাথে যেরকম খেলছিল ঠিক সেরকম একটা ভাইব পেলাম ফেরান গার্সিয়া থেকে। আজকের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আজকে যে 5টা গোল হয়েছে আমাদের, সবাই আমাদের মাদ্রিদ একাডেমি গ্রাজুয়েট, লা ফাব্রিসিয়ার প্রোডাক্ট সব। সো ইট ইজ এ ভেরি প্রাউড ডে ফর লা ফাব্রিসিয়া, তাদের একাডেমি থেকে উঠে আসা 5জন গ্রাজুয়েট প্লেয়ার আজকে রিয়াল মাদ্রিদের ফার্স্ট টিম হয়ে গোল করছে। তো এটা খুবই একটা প্রাউড মোমেন্ট ফর লা ফাব্রিসিয়া। আজকে আমাদের মোস্ট স্ট্যান্ডার্ড প্লেয়ার কি হবে, সেটা হলো অবশ্যই গঞ্জালো গার্সিয়া। তারপর সে থিবো করতে প্রচুর সেভ করছে, প্রচুর ভাবে বাঁচাইছে আমাদের। আজকে আমাদের লাকটাও ভালো ছিল, ওরা কয়েকবার পোস্ট হেড করছে। তবে আজকে অনেকদিন পর ভালভার্দে খুবই দারুণ একটা ছন্দে দেখলাম ভালভার্দে মানে আস্তে আস্তে যে নিজের ফর্মটা গেইন করছে। আর সুপার কুপার আগে এই ফর্মটা গেইন করা যায় আসলে কতটা স্বস্তির, সেটা হলো ধারণার বাইরে। অন্যদিকে বেলিংহাম ছিল, বেলিংহাম অনবদ্য আজকেও, মানে আর একটা টপ ক্লাস পারফরমেন্স ফর বেলিংহাম। আপনি ও কোথায় ছিল না না, একদম যেখানে নিচেও একদম নিচ থেকে বলগুলো টেম্পোগুলো কন্ট্রোল করছে, সেভাবে ফ্রন্টেও আরো বলগুলো প্রোভাইড করছে। আজকে তো আমাদের একটা বিরিয়ানির ভিতরে এলাসের দিকেও থাকে, সেটা হলো ভিনিসিয়াস জুনিয়র। আপনারা আমার সাথে ডিসএগ্রি করতেই পারেন, তবে এটাই ঠিক। ভিনিসিয়াস জুনিয়র আজকে নট আপ টু দ্য মার্ক। আর তারপর ওর যে রিয়াকশন ছিল সাব হওয়ার পরে, এটা একদম আমার পছন্দ হয়নি। তবে আজকে আমি একটা অবজেকশন থাকবে, সেটা হলো আলভার ক্যারেরাসকে নিয়ে। আমি অনেক আগে একটা রিপোর্ট পড়ছিলাম যে ভিনিসিয়াস আলভার ক্যারেরাসের সাথে খেলাটা প্রেফার করে না। সেটা কেন করেন সেটা আবার আজকে প্রমাণিত হলো, যখন ভিনিসিয়াস জুনিয়র লেফটে আগায় যাচ্ছে, আলভার ক্যারেরাসের উচিত ওর সাথে কমিউনিকেট করা যে আমি এখানে সামনে আগাবো নাকি এই পাশে যাবো। ও কি করে, ভিনিসিয়াস বল এদিকে দেখতেছে, ভিনিসিয়াস ভিনিসিয়াস বল এদিকে যাবো, আলভার ক্যারেরাস এখানে যে দাঁড়ায় থাকে সামনে ডিবক্সের কর্নারে, তাহলে ওইখানে পাস দিলে ভিনিসিয়াস বলটা কিভাবে ব্যাক পাবে। এই ধরনের যদি একটা কানেকশন থাকে প্লেয়ারের ভিতরে, আলভার কাজ অনেক বেশি বোঝে। আমি যেটা জিনিসটা দেখছি, ও ভালো খেলা ঠিক আছে, কিন্তু ও ফরনটা খুবই মানে মাতব্বরি করতে চায়। এই জিনিসটা মোটেও আমি একটা বড় ফ্যান না এই জিনিসটা। তো এই জিনিসটা অবশ্যই আলভার কাছে ফিক্স করতে হবে। রুডিগারের কথা আজকে না বললেই নয়। রুডিগার আজকে কি করছে, যখন আমরা একটা কাউন্টার অ্যাটাকে যাচ্ছিলাম, মানে ওখানে ভিনিসিয়াসের আগে রুডিগার চলে আসছে, মানে বেলিংহামের পাশ দিয়ে বেলিংহামের বল চাচ্ছে, বেলিংহামও একটা মুহূর্তে ওকে দেখে অবাক হয়ে গেছে, কি রে রুডিগার আগে চলে আসছে এরকম। মানে জিনিসটা খুবই একটা ফানি ইনসিডেন্ট ছিল আজকে ম্যাচে। তবে ওভারঅল আজকে যদি আমরা একটা জিনিস বিচার করি, আজকে আমাদের মিডফিল্ডে এখনো সেই স্লপি মিডফিল্ড আছে, আমাদের প্লেয়ার আউট অফ পজিশন চলে যায়, এখন আমরা সেই ওভার ব্যালেন্সটা আনতে পারতেছি না। এটা কেন, আমাদের প্লেয়ারের অ্যাটাকের দিকে খুবই মনোযোগ, আমাদের যে ডিফেন্সের শেপ মেনটেন করতে হবে, কিংবা আমাদের একজন একটা পাসিং করবে, কিংবা একজন একটা বল ক্যারি করে নিয়ে যাবে, কিংবা একজন একটা লো ব্লকের একটা
সিস্টেমে থাকবে যে একজন ডিফেন্ডার উঠে গেলেও সেখানে দাঁড়াবে, সেরকম একটা যে আন্ডারস্ট্যান্ডিং থাকে বা একটা কোঅর্ডিনেট থাকে, সেটা এখনো মিসিং। রেঞ্জটা যতদিন মিসিং থাকবে ততদিন আমাদের মিডফিল্ডটা এরকম ইমব্যালেন্স থেকেই যাবে। তা বাদে জাবেলস জন্য একটা স্বস্তির জয়, আমাদের জন্য একটা স্বস্তির জয়। আর সুপার কোপার আগে তো এরকম একটা জয় খুবই একটা ভালো বুস্ট টিমের জন্য। আর সুপার কোপে আমাদের পরবর্তী ম্যাচ অ্যাথলেটিকো দি মাদ্রিদের সাথে ডার্বি। আর হোপফুলি আমরা যদি এরকম ভাবে খেলতে থাকি অবশ্যই আমরা সেখানে জিততে পারবো। আমাদের প্লেয়াররা ভালো খেলে, আর অবশ্যই ভিনিসিয়াস, আলভারো ক্যারাস এবং আমাদের মিডফিল্ড আর ডিফেন্সকে আরো বেশি শার্প হইতে হবে। আর থিবো করতে আছে তার কাজ করার জন্য। অন্যদিকে রদ্রিগো ইজ ইন গুড ফর্ম, সো হি হ্যাভ টু গো ফরওয়ার্ড উইথ দিস ফর্ম। অ্যান্ড আর এ বাদে মাস্তান ওয়াজ গুড। ইন্দুর আগে যে রিদমটা ছিল সেই রিদমটা এখনো কিছুটা মিসিং। তা বাদে বাদ বাকি সব ঠিক আছে। আর জাবেল আলোনসোর রিয়েল টেস্ট শুরু হবে সুপার কোপা থেকে। জাবেল আলোনসো কি ঢাকা আউটে থাকবে কি থাকবে না, সেটা কিন্তু দেখা যাবে সুপার কোপা থেকে। তো এই জিনিসটাই। আর সুপার কোপার জন্য রিয়াল অনেক অনেক শুভকামনা। আর আজকের ম্যাচ না আপনার কি মতামত অবশ্যই জানাবেন। আর আমাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাথে থাকুন তো উসমান বিয়ন্ডের আমাদের ইনাদামাস মামোস।